সারা রাত চাল ডাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়া আপনারা এই রকম দোসা চটজলদি বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আলুর মুচমুচে দোসা, সঙ্গে থাকবে স্পেশাল চাটনি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলুর দোসা বানাবার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে ছোট করে কেটে নিতে হবে। এখন ব্লেন্ড করে নেব মিক্সার জারে দিয়ে। আলুর ওপরে আমি দিয়ে দেব এখানে 4টে কাঁচা লঙ্কা, আপনারা পছন্দ মতো কাঁচা লঙ্কা দেবেন। হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম। দিয়ে দেব সাদা জিরা হাফ চায়ের চামচ। আর এখন আমি ব্লেন্ড করে নেব। এখন জল দেওয়ার প্রয়োজন নেই, আলুর জলে আমি ব্লেন্ড করেছি। আর দেখুন ব্লেন্ড করার পরে এইরকম দেখতে হয়েছে। এখন আমি দিয়ে দেব সুজি। আলুর মধ্যে আমি 2 কাপ মতো সুজি দেব, আমি বাটি মেপে দিচ্ছি। 2 বাটি সুজি দিয়ে দেব আর 2 বাটি জল দিয়ে দেব। একই বাটে 2 বাটি জল দিলাম। একইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে যেগুলো গায়ের মধ্যে লেগে আছে মিক্সার জারের গায়ে, সেগুলো সব জলের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব দিকটা জল যায়। এখন আমি ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখুন এই রকম দেখতে হবে। আর সুজি যদি একটু দানা দানা থাকে কোনো অসুবিধা নেই, তাতে দোসাটা আরও বেশি মুচমুচে হবে, কোনো সমস্যা হবে না। এইরকমভাবে আমি ব্লেন্ড করে নেবার পরে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। পুরোটা নিয়ে নিয়েছি। আর একটুখানি লেগে আছে, পরে জল দিয়ে নিয়ে নেব। এখন এখানে আমি 1 বাটির 3 ভাগ আমি এখানে দই দিয়ে দিলাম, 3/4 বাটি মতো। আর মিক্সার জার ধুয়ে 2 টেবিল চামচ মতো জল নিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আর গমের আটা যেটা আমরা রুটি করে খাই 1 চামচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব চিনি 1 চায়ের চামচ। সব কিছু দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আপনারা যদি মনে করেন বেসন দেবেন আটা দেবেন না, তাও করতে পারেন, যে কোনো একটা দিয়ে করা যাবে। কিন্তু সেক্ষেত্রে বেসনটা দিলে আমার মনে হয় বেশি ভালো হবে, আটা দিলে একটু নরম হয়ে যেতে চায়। আমি 2 রকম দিয়ে করলাম। আর এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন আমি চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা হাফ নারকোলের মালা দিয়ে দিয়েছি। এইভাবে কেটে কেটে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আপনারা পছন্দ মতো দেবেন। কিছুটা কারি পাতা আর হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম। কিছুটা ধনিয়া পাতা দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এক চায়ের চামচ চিনি দিয়ে দেব। এই চাটনিটা একেবারে আলাদা রকম খেতে লাগবে। দিয়ে দিলাম ভরা ভরা 1 টেবিল চামচ টক দই। আর দিয়ে দেব এখানে কিছুটা ক্যাপসিকাম কেটে, যদি হাতের ধারে যদি আপনাদের থাকে দেবেন, নইলে দেবেন না, দিলে কিন্তু ভালো লাগবে। একেবারে নতুন রকমের টেস্ট, খুবই ভালো লাগে খেতে। লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে পাতিলেবুর রস দিতে পারেন, গন্ধরাজ লেবুর রস, যে কোনো লেবুর রস দিলেই হবে। এখন আমি ঢাকা দিয়ে ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি। এই রকম ব্লেন্ড করে নিয়েছি প্রথমে। তারপরে এখন একটু জল দিয়ে দেব প্রয়োজন মতো। জল দেবার পরে আবারও আমি ব্লেন্ড করে নেব। আমি বাদাম দিতে ভুলে গেছিলাম, এখানে কিছুটা ভাজা চীনা বাদাম খোসা ছাড়ানো দিয়ে দিলাম। বাদাম না থাকলে ভাজা ছোলাও দিতে পারেন। দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিলাম। এখন আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। এই দুর্দান্ত স্বাদের চাটনিটা আপনারা ধোকলা বা ইডলি বা অন্য স্ন্যাক্সের সাথেও কিন্তু খেতে পারবেন। এখন আমি তড়কা দেওয়ার জন্য চাটনিতে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি, হাফ চায়ের চামচ সর্ষে দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম।
কিছুটা কারি পাতা দেব। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু হিং দেবেন না, হিং দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। তাই এই চাটনিতে হিং একেবারে ব্যবহার করবেন না। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু। দারুণ স্বাদের চাটনি রেডি হয়ে গেছে আমাদের। আর এই চাটনিটা যখনই করবেন একটু বেশি করে করবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে, সবাই চেয়ে চেয়ে খাবে। এখানে রেস্টে রেখেছিলাম যে আমি সুজিটাকে আর আলুটাকে, সেইগুলো এখন একটু ভালো করে এভাবে ফেটিয়ে নেব। ভালো করে যত ফেটাবো তত ভালো দোসা তৈরি হবে। একবার এইভাবে ফেটিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি ঘনত্বটা কতটা আছে। আমার মনে হয় একটু বেশি ঘন আছে, পরে একটু জল দিয়ে নেব। এখন আমি দিয়ে দেব খাবার সোডা বা বেকিং সোডা হাফ চায়ের চামচ, আর একটুখানি যে জল লাগবে বলছিলাম 2 টেবিল চামচ মতো নিয়ে নিলাম। এখন নিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। সোডাটা দেওয়ার পরে দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে ফেটাবার পরে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এদিকে গ্যাস জ্বালিয়ে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে অল্প একটু তেল দিয়ে একবার একটু সুতির কাপড় বা কিচেন টিস্যু পেপার দিয়ে ভালো করে এইভাবে মুছে নিতে হবে। ভালো করে মুছে নিয়ে একটু জলের ছিটা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দিতে হবে, যাতে দোসা বানাবার জন্য যে কম টেম্পারেচার দরকার হয় সেই টেম্পারেচারে এসে যায়। এখন আমি মুছে নিলাম জলটা ভালো করে। এখন আমি দিয়ে দেব 1 চামচ করে বা 1 হাতা করে ব্যাটার। যতবার ব্যাটার দেবো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন কত সহজ দোসা বানানো, কত সহজভাবে এইভাবে স্প্রেড করে দিতে হবে। আর খুবই সহজ দোসা বানানো, আর কতটা ভালো দোসা তৈরি হয়ে যাচ্ছে দেখুন। কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এইভাবে একটু করে তেল দিয়ে দেব। আপনারা বাটার ঘি যা ইচ্ছা আপনারা দিতে পারেন, আর এমনকি একেবারে শুকনোও বানাতে পারেন। আমি আপনাদের একদম শুকনো তেল বা বাটার ঘি ছাড়া আপনাদের একটা বানিয়ে দেখাবো পরে লাস্টে। এখন আমি প্রথমে কয়েকটা বানিয়ে নেব। আর দেখুন কতটা সহজে ছেড়ে আসছে বন্ধুরা, দেখুন খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো দিন যে কোনো সময় দোসা বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর দেখুন কত সহজে উঠে আসছে। এইভাবে আমি হাত দিয়ে রোল করে নিলাম। এখন আমি একটা প্লেটে তুলে রাখবো। একইভাবে আমি আরও একটা দোসা বানাতে দেব। এই দোসা আপনি যতবার বানাবেন তত বানাতে ইচ্ছা হবে। আমার তো ভীষণই ভালো লাগে। আপনাদের কার কার দোসা বানাতে ভালো লাগে বা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি নানান রকম দোসা দেওয়ার। আগে মুড়ির দোসা দিয়েছি, এখন আমি আলুর দোসা শেয়ার করছি। আর মুড়ির দোসা আমি আপলোড করেছি কদিন আগে। আপনারা যদি দেখতে আগ্রহী হন প্লিজ দেখে নেবেন। এইভাবে আবার কালার চেঞ্জ হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে দেখুন। এখন আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, অল্প অল্প তেল দিয়ে এভাবে ভাঁজ করে নিতে হবে। যখন লাল লাল একটু আসতে শুরু করবে বা ব্রাউন কালার আসতে শুরু করবে এইভাবে ভাঁজ করে তুলে নিতে হবে। রোল রোল মতন করে নিতে হবে। আবারও মুছে নেব, বারবার জল দেওয়ার দরকার নেই, কিন্তু মুছে নিতে হবে। এইভাবে মুছে নিয়ে আবার আমি একটা বানাতে দিয়ে দিলাম। যত বানাচ্ছি বন্ধুরা তত ভালো লাগছে। এই 3টে দোসা আমি আগে বানিয়ে নেব, নিয়ে আপনাদের দেখাবো। দেখুন প্রত্যেকটা একদম জালিদার হচ্ছে আর কতটা সুন্দর হচ্ছে, আর নিজের থেকে উঠে আসে, কোনো সমস্যা হয় না। আমরা সাধারণত তাওয়ার হাতাটা ধরে সব দিকটা তাপ যাতে পায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই, কিন্তু এক্ষেত্রে তাওয়া ঘোরাতে লাগবে না, এই দোসাটাকেই ঘুরিয়ে দিলে হয়ে যাবে। দেখুন এইভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা যাতে ভাজা হয় ভালোভাবে ঘুরিয়ে নিতে পারবেন। কোনো রকম তাওয়াতে জড়িয়ে যাওয়া কোনো রকম সমস্যা হবে না। এটা খুবই সহজ বানানো। দেখুন আমি আবার রোল করে নিলাম হাত দিয়ে, এইভাবে তুলে নিলাম। এখন আমি চাটনি দিয়ে সার্ভ করে নেব। যেমন চাটনিটা টেস্টি হয় তেমন দোসাটাও টেস্টি হয় আর খুবই মুচমুচে হয়। এই দারুণ স্বাদের রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু বানাবেন আর দেখবেন কতটা সহজ।
আমি আপনাদের বলেছিলাম তেল ছাড়া একটা দোসা বানিয়ে দেখাবো। এই যে আমি তেল ছাড়া একটা দোসা বানাতে রেখে দিয়েছিলাম, আর আপনাদের দেখাতে দেখাতে এটাও হয়ে গেছে। এখন দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।